স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অবশেষে আরপিএফ এর নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। সাম্প্রতিককালে একটা ভাইরাল কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। আমরা প্রথমে এই নোটিশটি নিয়ে আলোচনা করব, তারপরে নোটিশটি ফেক না রিয়াল সেটা নিয়েও কিন্তু আলোচনা করব একের পর এক। যে সমস্ত চাকরি প্রার্থী আরপিএফ এর ভ্যাকান্সির জন্য অধীর আগ্রহে বসে রয়েছে, কারণ আমরা জানি যে লাস্ট যে আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল বেরিয়েছিল সেটা হচ্ছে 2018 পরে এটা কিন্তু 5 বছর হয়ে গেল। 5 বছরের মধ্যে কিন্তু আরপিএফ এর কোনো ভ্যাকান্সি বের হয়নি। তো আরপিএফ এর ভ্যাকান্সি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, কিন্তু বর্তমানে একটা ভাইরাল নোটিশ কিন্তু সবার মোবাইলে ঘুরছে। প্রথমে আমরা ভাইরাল নোটিশটি দেখব, তারপরে নোটিশটির কি রিয়াল না ফেক সেটা নিয়ে আলোচনা করব। যে নোটিশটি প্রকাশিত হয়েছে ভাইরাল নোটিশটি সেটা দেখে নেব। আরপিএফ রিক্রুটমেন্ট 2024, আরপিএফ নিউ ভ্যাকান্সি 2024, রেলওয়ে প্রোটেকশন ফোর্স নিউ ভ্যাকান্সি 2024, অ্যাপ্লাই অনলাইন। Railway Protection Force invited online application for the eligible candidates for RPF recruitment 2024. Applications are to be submitted online at the official website of recruitment. Indian Navy recruitment application submitted online. এখানে কিন্তু হঠাৎ করে আবার ইন্ডিয়ান নেভি কথাটা কিন্তু চলে এসেছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে নোটিশটি কতটা রিয়াল। Any other mode will not be considered and rejected. Details of vacant post for which application are given below. You can apply if you are eligible. Interested candidates can read the complete information and can apply online for various post. এখানে বন্ধুরা যে বলছে যে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে, সে ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিটেড অনলাইন, এটা কোথা থেকে আসলো? আর আরপিএফের মধ্যে ইন্ডিয়ান নেভি আসলো কোথা থেকে? এখান থেকে বোঝা যাচ্ছে যে নোটিশটি কিন্তু ফেক। নেক্সট আমরা দেখব ওভারভিউ। অর্গানাইজেশন রেলওয়ে প্রোটেকশন ফোর্স, জবস 12,476 পোস্ট, কোয়ালিফিকেশন 10 পাস অ্যান্ড গ্র্যাজুয়েট, সিলেকশন প্রসেস রিটেন, পিএসটি, পিইটি অ্যান্ড ডিভি মেডিকেল। অনলাইন অ্যাপ্লাই ডেট জানুয়ারি 2024, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লাই ফেব্রুয়ারি 2024। ওয়েবসাইট https://studyfordreams.in, এটাও কিন্তু ফেক, ঠিক আছে। রিক্রুটমেন্ট পোস্ট অফ ভ্যাকান্সিস, টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 12,000 প্লাস পোস্ট, মেল অ্যান্ড ফিমেল। নেম অফ দ্য পোস্ট, কনস্টেবল হচ্ছে 9,000, সাব ইন্সপেক্টর এসআই হচ্ছে 3,000। নেক্সট হচ্ছে আরপিএফ রিক্রুটমেন্ট 2024 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। রিক্রুটমেন্ট এজ লিমিট, ক্যান্ডিডেট এজ শুড বি বিটুইন 18 থেকে 25 ইয়ার্স ফর কনস্টেবল অ্যান্ড 18 থেকে 25 ইয়ার্স ফর সাব ইন্সপেক্টর অন 1 জুলাই 2024। এজ রিল্যাক্সেশন অফ 5 ইয়ার্স অ্যাপ্লিকেশন এসসি এসটি 3 ইয়ার ওবিসি ক্যান্ডিডেট, ঠিক আছে। কনস্টেবল পিএসটি অ্যান্ড পিইটি। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দেখব। ক্যাটাগরি ইউআর ওবিসি, মেলদের হাইট লাগবে 165, ফিমেল 157, চেস্ট লাগবে মেলদের 80, ফোলানোর পরে 85। এসসি এসটি স্টুডেন্টদের মেলদের হাইট লাগবে 160, ফিমেলদের হাইট লাগবে 152, মেলদের চেস্ট লাগবে এসসি এসটি 76.2 থেকে এবং 81.2। নেক্সট হচ্ছে গোর্খা, গারোয়ালি, ডোগরি, সমস্ত কুমায়ুনি, এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের মেলদের হাইট লাগবে 163, ফিমেলদের হাইট লাগবে 155, আর চেস্ট লাগবে 80 এবং 85, ঠিক আছে। নেক্সট হচ্ছে রান। এখানে ফিজিক্যাল যে মেজারমেন্ট টেস্ট হবে, কনস্টেবল মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রান কভার করতে হবে। 800 মিটার রান 3 মিনিট 40 সেকেন্ডে কভার করতে হবে ফিমেলদের। মেল ক্যান্ডিডেটদের লং জাম্প 14 ফিট, হাই জাম্প 4 ফিট। ফিমেল ক্যান্ডিডেটদের লং জাম্প 9 ফিট এবং হাই জাম্প 3 ফিট। নেক্সট হচ্ছে সাব ইন্সপেক্টর পিএসটি অ্যান্ড পিইটি। সাব ইন্সপেক্টরের পিইটি দেখে নেব। সাব ইন্সপেক্টরের হাইট লাগবে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের মেল 165, ফিমেল 157, চেস্ট লাগবে মেলদের 80 নর্মালি এবং ফুলানোর পরে 85। এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের হাইট লাগবে 160, ফিমেল 152, মেল ক্যান্ডিডেটদের চেস্ট লাগবে 76.2 থেকে 81.2। গোর্খা, গারোয়ালি, রাজবংশী, মারাঠি, কুমায়ুন, এই সমস্ত ক্যান্ডিডেটদের মেল ক্যান্ডিডেটদের হাইট লাগবে 163, ফিমেল ক্যান্ডিডেটদের হাইট লাগবে 155, চেস্ট লাগবে মেল ক্যান্ডিডেটদের নর্মালি 80 এবং ফুলানোর পরে 85।
তারপরে আমরা দেখব রান। এখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার কভার করতে হবে। লং জাম্প 12 ফিট, হাই জাম্প হচ্ছে 3 ফুট 9 ইঞ্চি। সাব ইন্সপেক্টর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 800 মিটার রান কভার করতে হবে 4 মিনিটে। লং জাম্প হচ্ছে 9 ফিট এবং হাই জাম্প হচ্ছে 3 ফিট। রিক্রুটমেন্ট কোয়ালিফিকেশান, এখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন রাখবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট পাস, এবং কনস্টেবল ক্যান্ডিডেটদের কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস। এখানে এবার সিলেবাসটা দেখে নেব। আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই সিলেবাস। জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন 50 মার্ক। অ্যারিথমেটিক ম্যাথ থাকবে 35টা কোশ্চেন 35 মার্ক। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35টা কোশ্চেন 35 মার্ক। ডিউরেশন উইল বি 90 মিনিট, ঠিক আছে। দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং 1/3 ফর ইচ রং অ্যান্সার। কনস্টেবল পে স্কেল হচ্ছে 21,700 টাকা থেকে সিপিসি 7 সিপিসি পার মান্থ লেভেল 3 পোস্ট। সাব ইন্সপেক্টর হচ্ছে 35,400 টাকা 7 সিপিসি পার মান্থ লেভেল 6 পোস্ট। আরপিএফ রিক্রুটমেন্ট 2024 কনস্টেবল এসআই সিলেকশন প্রসেস হচ্ছে কম্পিউটার বেসড প্রথম হবে সিবিটি পরীক্ষা, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হচ্ছে মেডিকেল, তারপরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যানদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ফর আদার ক্যাটাগরিতে লাগবে 100 টাকা। হাউ টু অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। মোটামুটি এই ছিল আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবলের যে নোটিশ, ভাইরাল নোটিশ, এটা কিন্তু সম্পূর্ণভাবে ফেক নোটিশ। আমরা যদি 2018 সালের নোটিশটি দেখে নেই, 2018 সালে যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সেই নোটিশটি যদি আমরা দেখি, আরপিএফ নোটিফিকেশন 2018, এটা যদি ডাউনলোড করি, আমরা নোটিশটা ডাউনলোড করে ওপেন করে দেখি, যদি আমরা ওপেন করে নোটিশটি দেখি, এই যে টোটাল কিন্তু 27 পেজের নোটিশ। এখানে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দেয়, এবং রেল কখনো 3 থেকে 4 পেজের নোটিশ কিন্তু প্রকাশ করে না। রেল যদি নোটিশ প্রকাশ করে, রেল এসএসসি, এরা কিন্তু 27, 30, 40, 50 পেজের কিন্তু নোটিশ প্রকাশিত করে, এবং সমস্ত ডিটেলস পুঙ্খানুপুঙ্খানু ডিটেলস কিন্তু প্রকাশিত করে। তো যে সমস্ত স্টুডেন্টরা আরপিএফের জন্য পড়াশোনা করছো তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, ওটা সম্পূর্ণ ফেক নোটিশ। রিয়াল নোটিশ কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো তোমরা প্রস্তুতি চালিয়ে যাও, প্রস্তুতি কিন্তু থেমো না, প্রস্তুতি নেওয়া। কারণ রেল 5 বছর হলো আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবলের কোনো ভ্যাকান্সি বের করেনি। আমরা জানি 2024 সালের মার্চ মাসে কিন্তু লোকসভা ভোট, তার আগে কিন্তু রেল ফর্ম অবশ্যই বের করবে। রেলের গ্রুপ ডির ফর্ম বেরোবে, এনটিপিসির ফর্ম বেরোবে, আরপিএফ এসআই আরপিএফ কনস্টেবল সব ফর্ম কিন্তু বেরোবে। তোমরা নিজেদেরকে ধারালো করো, তোমার যদি অস্ত্র রয়েছে হাতে, অস্ত্রতে শান করো। অস্ত্র শান করতে হবে কীভাবে? প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করে, তবে কিন্তু অস্ত্রে শান হবে। যাতে তোমরা ফর্ম বেরোনোর সঙ্গে সঙ্গে, পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের একটা কনফিডেন্স তৈরি হয়ে যায় যে না, পরীক্ষায় বসলে আমরা ডাক পাবো, পরীক্ষায় বসলে আমরা চাকরি পাবো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে সরকারি, রাজ্য এবং কেন্দ্র সরকারি চাকরির তথ্য পাওয়ার জন্য সবার আগে। ধন্যবাদ।